কমরেড সূর্যকান্ত মিশ্র, আমাদের জেলার দায়িত্বপ্রাপ্ত সম্পাদক মণ্ডলীর সদস্য, রাজ্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুজন চক্রবর্তী। আর আপনারা মঞ্চে দেখছেন যে আমাদের অগ্রজ প্রতিম সদ্য প্রশান্ত প্রধান, যা প্রতিনিয়ত আমরা খোঁজ খবর রাখি, বয়স এখন 85, মাঝে মাঝে ওনাকে অফিসে আসতে বলি, আসেনও, কারণ ওনাদের কাছ থেকে আমাদের শিক্ষা। তাই কমরেড প্রশান্তদাকে অভিনন্দন জানাই। আমার সম্পাদক মণ্ডলীর সদস্যদের, অভিনন্দন জানাই আমার লড়াকু কমরেডদের। গত 9 তারিখে আমরা কাঁথি লোকসভার কর্মী সভা করেছি। আজকে আমাদের তমলুক লোকসভার কর্মী সভা হচ্ছে। ওখানেও আমরা এগরাকে ডেকে নিয়েছিলাম মেদিনীপুর লোকসভার, এখানেও পাঁশকুড়াকে আমরা ডেকে নিয়েছি ঘাটাল লোকসভা। আমাদের পার্টির উপর যে দীর্ঘ আজকে 7 সাল থেকে যেভাবে গভীর ষড়যন্ত্র করে আমাদের পার্টির উপর যে আক্রমণ এসেছিল, গোটা রাজ্য জানে, গোটা দেশ জানে, দুনিয়া জানে। নন্দীগ্রাম কাণ্ডকে ভুল বুঝিয়ে সেদিন শুভেন্দু অধিকারী মাওবাদী সহ সুবিধাবাদী দলগুলিকে নিয়ে যে বর্বরোচিত আক্রমণ নেমে এনেছিল, তারপরে সেই সন্ত্রাস বিস্তৃত হল খেজুরি। 72 জন কমরেডের জীবন গেছে, তাদের তালিকা আমাদের পার্টি অফিসে আছে। নন্দীগ্রাম খেজুরি নয়, গোটা জেলা জুড়ে সন্ত্রাস নেমে এসেছিল এবং সেই সন্ত্রাসকে আস্তে আস্তে মোকাবিলা করে আমরা যখন আমাদের পার্টিকে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করছি, তখন আমরা 8 সালে পঞ্চায়েতে এখানে হারলাম, 9 সালে লোকসভায় হারলাম, 11 সালে বিধানসভায় হারলাম এবং 13 সালে আবার পঞ্চায়েতে আমরা হারলাম। ঠিক সেই সময় আমাদের পার্টির মধ্যে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করলেন পার্টির মধ্যেকার লক্ষণ সেনের নেতৃত্বে একসঙ্গে 26 জন জেলা কমিটির মেম্বার সহ 2-3 হাজার পার্টির সদস্যকে নিয়ে তিনি বেরিয়ে গেলেন। তারপরেও কিন্তু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, বহু কমরেডের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা পূর্ব মেদিনীপুর জেলা আমাদের পার্টিটাকে আস্তে 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 অনেকটাই কাঠামোগত এবং সংগঠনগত উন্নত করতে পেরেছি বলে আপনারাও মনে করেন, আমরা দাবি করি। 18 সালে এবং 13 সালে পঞ্চায়েত নির্বাচনে এবং 14 সালে আমাদের উপর যে ঝড় বয়ে গেছে, সেই ঝড়ে যে কমরেডরা দাঁড়িয়ে আছেন, লড়ে যাচ্ছেন, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। অনেকে জিজ্ঞেস করছেন আমাদের প্রার্থী কেন এখনো ঘোষণা হয়নি। আপনারা জানেন যে এটা তৃণমূল বিজেপির পার্টি নয়, এটা আজ 4-5টা ডানপন্থী দলের পার্টি নয়। আমাদের পার্টি বামপন্থী, সিপিআইএম
তার রেজিমেন্টাল পার্টি, তার কিছু নিয়ম আছে, তার কিছু পদ্ধতি আছে, তার কিছু পদ্ধতি মানতে হয়। যারা পলিট ব্যুরোর সদস্য আছেন তারা জানেন, আপনারাও অনেকে জানেন। আমরা আমাদের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত নিয়েছি যে দেশে আমাদের কাছে ভয়ঙ্কর ফ্যাসিস্ট শক্তি হচ্ছে, নয়া ফ্যাসিস্ট শক্তি হচ্ছে বিজেপি। গোটা দেশ জুড়ে বিজেপিকে ঠেকাতে হবে। সেই ঠেকানোর জন্য একটা নতুন এবারের নির্বাচনে গোটা দেশ জুড়ে একটা গঠন করা হয়েছে, ইন্ডিয়া নাম দিয়ে গঠন করা হয়েছে। এই যারা বসে আছেন, মমতা ব্যানার্জি আর ইয়েচুরিকে এক মঞ্চে দেখে কত লোক আমাদের গালাগালি করছিলেন। আপনারা যারা বসে আছেন তারা বলেছিলেন কেউ কেউ যে এতদিন আমি পার্টির সমর্থক ছিলাম, এবার পার্টিটাকে মাইনাসে নিয়ে চলে যাব। তিনি যেন আমাদের পার্টির সর্বোচ্চ দায়িত্ব নিয়েছেন। আর তখন পার্টি সীতারাম ইয়েচুরি বিবৃতি দিলেন, আমাদের নেতৃত্বরা বিবৃতি দিলেন যে এই জোটের প্রয়োজনীয়তা সম্পর্কে, বাস্তবতা সম্পর্কে। আর পরে কি দেখা গেল? মমতা ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে গেল একটা ছুতো কাহিনী দেখিয়ে। এখন কিছুটা আপনাদের যদি বোধ বুদ্ধি ফিরে তাহলে ভালো। আর পূর্ব মেদিনীপুর জেলায় সংগ্রামের জেলা, অতীতেও ছিল স্বাধীনতার সময়, স্বাধীনতার পরেও 42-এর বিপ্লবে স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এই তমলুকে। জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল একমাত্র গোটা ভারতবর্ষে, সেটা তমলুকে। অবিভক্ত মেদিনীপুরের ইতিহাসে একটা সংগ্রামী জেলা। এই জেলায় এত সংগ্রামী মানুষ ছিলেন, সেই সংগ্রামের জেলায় সুবিধাবাদ গ্রাস করে নেবে, এটা কোনোদিনই তা সত্য হবে না। সেজন্য আমরা এতদিন ধরে আমাদের ভিতরের কাজ আমরা করেছিলাম। বুথ টিম, বুথ নির্বাচনী কমিটি, অঞ্চল নির্বাচনী কমিটি, ব্লক বিধানসভা নির্বাচন কমিটি, এগুলি গঠন করছিলাম প্রায় 2-3 মাস ধরে। সেই সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি যাওয়া, এই গণযোগাযোগ তৈরি করার চেষ্টা করছিলাম। সেটা 100% সম্পূর্ণ হয়েছে আমরা মনে করি না, কিন্তু অনেকখানি অগ্রগতি ঘটেছে। মানুষের সাড়া, মানুষের উৎসাহ, মানুষের উদ্দীপনা, মানুষের আমাদের সাহায্য, তা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কমরেডরা নিচুতলায় তারা এই কাজগুলি করছিলেন। এই কাজের পরে আমাদের নাকি চোখে দেখতে পাননি একাংশের মিডিয়ারা বলেন। বলতে দেওয়া ভালো, বলুক। কারণ 13 সালে পঞ্চায়েতে আক্রমণ হওয়ার পর, 14 সালে পার্টি বিভাজন, আমাদের পার্টির মধ্যে অন্তর্ঘাতমূলক বিভাজন হওয়ার পর